তারা কইছিল বছরে 10% মানে বাড়াইবো স্যালারি, ঠিক আছে, কিন্তু তারা এইসব বিষয়ে কোনো কিছু হেলদোল নাই। হ্যাঁ, আর তাছাড়া আমরা স্টাফরে যে হ্যারাসমেন্ট করতেছে, যেমন আমরা সুমনদার হ্যারাসমেন্ট করছে বা বিভিন্ন স্টাফরে হ্যারাসমেন্ট করে, বোকা বাচ্চ গালিগালা সব কিছু করে। আর আমরা গায়ে হাতও দিচ্ছি, আমাদের কাছে ফুটেজও আছে, ঠিক আছে, এইসব বিষয়ে। তারপরে এই যে স্যালারি পাই আমরা, এই 9,418 টাকা জিএনএম দেয়, তারপর হ্যাঁ দেওয়ানের কথা, তারা পেপারও ছাপাই দিচ্ছিল যে 12,000 দিব। আমরা সবাই আশাবাদী হয়ে আসলাম, কিন্তু তারা দেখতেছে বিগত 5 বছর যে সেম স্যালারি লইয়া চলছে। হ্যাঁ, আমরা ক্যাশ দেয় 9,418 টাকা, আর বাকি যে 11,000 কত টাকা আছে বাকিটা এটা কাইটটা রাখতেছে ইপিএফ বাবদ। তো ইপিএফ আমরা 5 বছর ধরে 1 টাকা ইপিএফ পাইলাম না। হ্যাঁ, ওইটার বিষয়ে আজকে আমরা তার কাছে আইছি, তারা আমরা ডাকাইছে, দেখা যাক এবার কি হয় ভিতরে। তো কিন্তু আমরা 102 অ্যাম্বুলেন্সের সার্ভিস করি। আমরা আজকে বিগত 5 বছর হয়েছে আমরা এই ডিপার্টমেন্টে এই কোম্পানিতে চাকরি করতেছি। কি কোম্পানি? এটা হলো ক্যাম্প কোম্পানি। ক্যাম্প কোম্পানিতে আমরা চাকরি করতেছি। আমরা স্টার্টিংয়ে তো ক্যাম্প কোম্পানি আমরা অ্যাপার্টমেন্ট দিচ্ছি, আমরা জয়েন করছি, ক্যাম্প কোম্পানি আমরা জয়েন করছি। তখন বিগত 2 মাস পরে দেখি জেবিএল কোম্পানি চালাইতেছে। জেবিএলটা আমরা চিনিও না। জেবিএল কোম্পানি আমরা দেখশন করতেছে, বেতন দিতে আছে, সব কিছু করতেছে, কিন্তু করতেছে যে আমরা রেগুলার টাইম মতো কোনো বেতন পেতেছি না। আমরা ইপিএফের কোনো অ্যাকাউন্ট করছে না এখন পর্যন্ত। আমরা যে বিগত 5 বছর ধরে যে এই কোম্পানির আন্ডারে আমরা জব করতে আছি, আমরা কোনো গ্র্যাজুয়েটি পাইতেছি না। ইএসআইয়ের কোনো ফ্যাসিলিটি বা কোনো যে আমরা টাকা কাটতে আছে স্যালারি থেকে এটা পাইতেছি না। ইপিএফের কেউ অনলাইন অ্যাকাউন্ট করা হয়েছে না। বিগত 5 বছর ধরে আমরা এইভাবে যে শ্রম করে দিতেছি, এটার মধ্যে এটার কোনো এই যে স্বাস্থ্য বিমা কোন আমরা যে লাইফ ইন্স্যুরেন্স নাই, কোনো আমরা কোনো যে অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট বেনিফিট যে কিছু একটা পাওয়া যায়, কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট নাই। ইপিএফের কোনো বিভিন্ন আরও অনেক কিছু দাবি দাবা আছে। সুতরাং আমরা লোকে যে প্রস্তুতি দিছিল যে আমরা 12,500 টাকা করে বেতন দিব, কিন্তু অক্ষণ দিতে আছে আমরা 8,500 ক্যাশ পাইতেছি, কিন্তু কথার মধ্যে অনেক 2 নম্বরই আছে। তাহলে কাছে কোনো মিল নেই। তাহলে এই দপ্তরটা যিনি চালাচ্ছে উনি কি এটা মানে জানে এই ব্যাপারটা? বলতে আমরা যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের লোক তো জানে, জানতো নাকি? তো তাদেরকে আপনারা আগে জানিয়েছেন এই জিনিস? হ্যাঁ হ্যাঁ, কয়েক দফা জানোইছি। অনেকবার আপনারা কি বলেছেন ওনারা? দিমু দিচ্ছি করে দেবো, কিন্তু কাজের বেলা কোনো ঠনঠন কিচ্ছুই হচ্ছে না।